আপনাদের জায়গা হচ্ছে জঙ্গল আর হচ্ছে ভুট্টা ক্ষেত আর হচ্ছে কারাগার অথবা এই জেলার বাইরে। আপনারা সেই মাদক থেকে অর্জিত অর্থ সুন্দরভাবে স্ত্রী পুত্র নিয়ে আপনারা ঘরে শান্তিতে খাবেন, এটা সম্ভব না। দাদাও মাদক কারবার, ছেলেও মাদক কারবার, নাতিও মাদক কারবার। কথা সঠিক কিনা? অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা এই অবৈধ ব্যবসার উপর জীবিকা নির্বাহ করে তাদের জীবন পরিচালনা করে। খুবই দুঃখজনক। এখন সময় এসেছে দাদাও মসজিদে গিয়ে নামাজ পড়বে, বাবাও খেতে খামারে কাজ করবে, আর ছেলে লেখাপড়া করবে। কেউ আর এই অবৈধ কাজের সাথে জড়িত থাকতে আমরা দেব না। তারাও সমাজের মানুষ, হয়তোবা তারা ভুল পথে আছে। এই জন্যে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ফিরে আসেন, সুস্থ পথে আসেন। আমরা প্রয়োজনে সকলে মিলে আপনাদেরকে সহযোগিতা করব। যদি কোনো মাদক কারবারি মাদক ছেড়ে দিয়ে বলে যে আমার পেটে ক্ষুধা, আমি খেতে পাচ্ছি না, আমি তাদেরকে কথা দিচ্ছি আমার যে বেতন রেশন তা থেকে ভাগ করে নিয়ে আমি তার সাথে শেয়ার করব। তারপরেও আপনারা বিকল্প কর্মসংস্থান খুঁজেন, কারণ এখানে কেউ যদি নিয়ত সহি করে ভালো হতে চায়, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন। তার অনেক উপায় আছে, বিভিন্ন কাজকর্ম আছে। আজকাল এক রোজ কামলা দিলে 800 টাকা পাওয়া যায়। সুতরাং আপনারা ইচ্ছাই আপনাদের জন্য যথেষ্ট। আর এই যুবক সমাজ, এই রাজনৈতিক নেতৃবৃন্দ, এই ছাত্র সমাজ, এই সাংবাদিক ভাইরা যেভাবে জেগেছে, আপনাদের সেই ব্যবসা আর বেশি দিন করতে পারবেন না। অলমোস্ট আপনাদের ব্যবসার সময় শেষ হয়ে গিয়েছে। আর এক ভাই বললেন কাপড় খুলে নাচানাচি করে। যতই নাচানাচি করো, ঘন্টার পর ঘন্টা নাচানাচি করলে আর কোনো লাভ হবে না। তার ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। এই জেলায় যতদিন আছি বিভিন্ন জায়গায় এরকমভাবে ছাত্র যুবক ভাইদের নেতৃত্বে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যক্ষ সহযোগিতায় এইরকমভাবে কমিটি হচ্ছে এবং আমরা সুফল পাচ্ছি। কারণ এই এত বড় কাজ, ঘরে ঘরে যেখানে মাদক কারবারি, মাদক সেবনকারী, এ পুলিশে রাখার পক্ষে সম্ভব? বা সরকারের অন্য কোনো বাহিনী কিংবা এজেন্সি অথবা সংস্থার পক্ষে সম্ভব? এটা কেবলমাত্র আপনাদের প্রজন্ম আপনারা রক্ষা করবেন। আমরা যারা চাকরি করতে আসছি, আমি প্রায় একটা কথা বলি, আমরা হয়তোবা বেশি দিন এখানে থাকবো না, কিন্তু এই সমাজ আপনার, এই পরিবার আপনার, এই দেশ আপনার, কিংবা আপনার এই জেলা আপনার। সুতরাং এই জেলা যদি মাদক মুক্ত হয়, আপনার সন্তানাদির ভবিষ্যৎ সুন্দর হবে। তারা পড়ালেখা করবে, সুন্দর স্বপ্ন নিয়ে, সুন্দর ভবিষ্যৎ নিয়ে আপনার সামনে হাজির হবে। এখন দেখা যায় যে বাবা মা তার সন্তানকে ধরিয়ে দেওয়ার জন্য থানায় এসে কান্নাকাটি করে, নেতৃবৃন্দের কাছে যায় যে আমার ছেলে আমাকে ধরে পিটায়। কারণটা হচ্ছে তার তো মাথায় কোনো সেন্স নাই। একটা মানুষ যখন মাদকাসক্ত হয়, সে এইরকম সামাজিক সম্পর্কগুলি ভুলে যায়, তাই তার আয় রোজগার কমে যায়, তার পরিবারে অশান্তি নেমে আসে, সমাজে অপরাধ বেড়ে যায়, নানান অপকর্মের জন্যে এই আপনার মাদক আপনার দায়ী। আপনাদের আর রেহাই নাই। আপনারা সেই মাদক থেকে অর্জিত অর্থ সুন্দরভাবে স্ত্রী পুত্র নিয়ে আপনারা ঘরে শান্তিতে খাবেন, এটা সম্ভব না। আপনারা ঘরে মানে এখনই আপনারা ঘরে ঘুমাইতে পারেন না। আপনাদের জায়গা হচ্ছে জঙ্গল আর হচ্ছে ভুট্টা ক্ষেত আর হচ্ছে কারাগার অথবা এই জেলার বাইরে। এর বাইরে আপনাদের আর কোনো ঠিকানা নাই, আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। সুতরাং আপনারা এইটা ছাড়েন, সুস্থ পথে আসেন। এত সুন্দর একটা এরিয়া, এলাকা, এটাকে মাদক দিয়ে আপনারা এত বদনাম করেছেন, এখানকার ভদ্র মানুষ পরিচয় দিতে পারে না।